হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমাদের অনেক সময় বিভিন্ন ডাটার ভিতরে দশমিকের পরে অনেকগুলো ফ্র্যাকশন নাম্বার থাকে বা সংখ্যা থাকে। তো এই সংখ্যাটা বিভিন্ন ডিপার্টমেন্টে যেভাবেই কাজ করেন না কেন তাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে যে এখানে পয়েন্টের পরে যে সংখ্যাটা অ্যাকচুয়াল আছে এই সংখ্যাটাই আপনি রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি এইটাকে এইভাবে এই যে ডিক্রিজ ডেসিমাল দিয়ে করেন, এখানে একটা সমস্যা হচ্ছে যে এখানে যে পয়েন্টের পরে যদি 5-এর উপরে থাকে তাহলে এখানে 1 যোগ হয়ে যাবে। দেখেন আমি যদি এটাকে করি তাহলে দেখেন 1501 হয়ে যাচ্ছে, কিন্তু আমার এখানে সংখ্যা ছিল কিন্তু 1500.76। তো আমরা যদি এক্সাক্ট এই যে ফিগারটা আছে এইটাই রাখতে চাই বা আমরা যদি ফ্র্যাকশনটাকে কোথাও অ্যালাউ না করতে চাই তাহলে আমরা কিভাবে সহজে এই সংখ্যাটা করতে পারি সেটাই দেখাবো। তার জন্য যেটা করতে হবে, এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ থেকে আমরা এখানে রিপ্লেসের এখানে আমরা ফাইন হোয়াটে যেটা করব দশমিকের পরে আপনাকে দিতে হবে স্টার। এই যে 8-এর উপর আছে, শিফট 8 দিলে আপনারা পেয়ে যাবেন। এরপরে রিপ্লেস অল দিলে দেখেন আমাদের এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা পুরোটাই যেটা ছিল সেটাই চলে এসেছে। এখানে যেটা ছিল আমাদের এখানে ম্যানুয়ালি চেঞ্জ করা ছিল, এই কারণে এটা হয় নাই। যদি সেটাও ডিক্রিজ দিলে অটোমেটিক হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই দশমিকের পরের সংখ্যাগুলো অ্যাভয়েড করতে পারবেন মূল সংখ্যাকে ঠিক রেখে। কিন্তু আপনি চাইলে যদি সেটাকে 0.5-এর উপরেরটা কাউন্ট করতে চান তাহলে আপনি অটোমেটিক্যালি নাম্বার ফরম্যাট থেকে এখানে কলাম স্টাইল দিলেই আপনারা সেটাও করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।